নমস্কার, আমি আপনাদের রবিকিষণ আজকে নিয়ে এসেছি অসংখ্য প্রশ্নবাণে বিদ্ধ হওয়া ক্রাইম ফাইলসের এক বিশেষ কাহিনী। নিঃশ্বাস নিন। পেটে কোনো ব্যথা নেই তো? আরে শোনো না, এসব কি হচ্ছে? আরে আসলে কাঞ্চনের নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, তাই তাই তুমি ওর ওপর ডাক্তারি ফলাচ্ছিলে? আরে এরকমটা কিচ্ছু নয়, তুমি ভেতরে যাও। হ্যাঁ, আমি ভেতরে যাই যাতে তুমি ওর সাথে ডক্টর খেলতে পারো। পেশেন্ট তো একটাও আসে না, খালি এই ফ্রি এর কম্পাউন্ডার নিয়ে সারাদিন বসে আছো। ছাড়ো এই ডাক্তারি, বন্ধ করো ক্লিনিক। আরে পাগল হয়ে গেছো নাকি? ধার করে ক্লিনিকটা নিয়েছি আর তুমি বলছো ক্লিনিকটা বন্ধ করে দেবো? তোমার বুদ্ধি তোমার কাছেই রাখো আর আমাকে আমার কাজটা করতে দাও। দেখতে পাচ্ছি কত কাজ করছিলে। আমি শুধু এইটুকু বলতে এসেছিলাম, বাড়িতে আজকের মতনই বাজার পড়ে আছে। যদি বাজার না নিয়ে আসো না, তাহলে তোমার মা আর তোমার সামনে নুন রুটি রেখে দেবো, তখন আমায় বলো না। আর তুমি তুমি কি মুখ দেখছো? যাবে নাকি জুতোর বাড়ি মারবো মুখে? আরে এই আরে ভাই, এই কম্পাউন্ডারটাকে তাড়িয়ে দিলে তুমি। এলো বড় ডাক্তার। বৌদি, বৌদি, আসছে। আরে রোশন, তুমি এসে গেছো? এ নাও বৌদি, সারা মাসের বাজার এনেছি। তোমার দাদা আবার তোমায় বাজার আনতে বলেছে? এবার কি অজুহাত দিল? আরে তাতে কি আছে, আমি ইনকাম করি, এনেছি। কিন্তু এইসব কতদিন চলবে? তোমার দাদারও তো এবার কিছু ভাবা উচিত। একটা টাকা এনে এই সংসারে দেয় না। আমি তোকে বোঝাতে বোঝাতে বিরক্ত হয়ে গেছি। আরে বিরক্ত তো আমি হয়ে গেছি তোমার ওপর। যখনই দেখি তখনই আমার বড় ছেলে নামে নিন্দে করছো। আর কোনো কাজ নেই নাকি তোমার? আরে মা, বৌদি দাদার নিন্দে করছিল না, শুধু বলছিল যে চুপ কর। আর তুই বড় দাদার নামে নিন্দে শুনেই চলেছিস? লজ্জা করে না তোর? আরে তুমিও না মা। ওফ মা, আমি তো চিরাগের কাজ নিয়ে খুব চিন্তায় আছি, সেটাই রোশনকে বলছিলাম। কথা বলো না, যাও গিয়ে আমার জন্য চা নিয়ে এসো। আর হ্যাঁ, এই থালাটাও নিয়ে যেও। একে তো আমার ছেলে সারা দিন কাজ করে ক্লান্ত হয়ে ফেরে, এদিকে বৌদি আর দেওর মিলে ওর নিন্দে করছে। আবার তুমি ওটা করছো যেটা আমি বারণ করেছিলাম। তুমি তো সব সময় আমার সব কাজই বাধা দাও, এখন কি হলো? তোমার একটু লজ্জা করে না বলো, তোমার ভাইয়ের টাকায় সংসার চালাতে? কিন্তু আমার তো এসব একদম ভালো লাগে না। আরে ও আমার নিজের ভাই হয়, ও যদি ভাই হয়ে আমাদের সংসারের খরচা একটু সাহায্য করে তাতে প্রবলেমটা কি আছে? আরে কখনো কখনো ঠিক আছে, কিন্তু এখন তো এটা রোজকার ব্যাপার হয়েছে। এসব নিয়ে বেশি কথা বাড়িও না তো। যদি ভাই ভাইয়ের পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে? তুমি না শোধরাবে না, নির্লজ্জ হয়ে গেছো তুমি। নির্লজ্জ তো তুমি হয়ে গেছো। এইভাবে স্বামীর সাথে কথা বলতে আছে? আমি কি ভুল বলেছি? একটা স্ত্রী হয়ে আমার যেটা ভালো লাগে না সেটাই তো বলেছি। আর একজন শাশুড়ি হয়ে আমার যেগুলো ভালো লাগে না তার লিস্ট দেব? শুনলে তোমার কান দিয়ে রক্ত পড়বে। আপনার নিজের ছেলেকে বোঝানো উচিত।
আপনি তো উল্টো আমাকেই বকছেন। বেশি কথা বলো না, যাও গিয়ে রান্না করগে যাও। আজকে খাবার পাবো তো নাকি? বাবা, তুই নিজের কাজ কর। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে তুমি মায়ের কথায় কিছু মনে করো না, জানো ওনার তো এটা অভ্যেস, তুমি তো জানো। তোমার মায়ের কথা আমার খারাপ লাগেনি, শুধু এই ব্যাপারে আমার খারাপ লাগে না তুমি আমার কথা শোনো না বুঝতে চাও। এরকম কিচ্ছু নয়, তুমি বসো। দেখো এরকমটা কিচ্ছু নয় যে আমি তোমাকে বুঝতে পারি না, তোমার কথা শুনি না। আমিও তো চেষ্টা করছি যাতে আমার ক্লিনিকটা ভালো করেই চলে। পেপারে অ্যাড দেব বলে ভেবেছি। আমারও তো টেনশন হয় তোমার এই বাড়ির। দেখো তুমি না আমায় প্রমিস করো, তুমি যা করবে তাড়াতাড়ি করবে। আমি প্রমিস করছি, তোমার দিব্যি আর আমারও। আরে স্যান্ডি ভাই, দেখা করলে আমাকে বলতে পারতে, এখানে আসার কি দরকার ছিল? আমি 50 লাখ টাকাটা কবে পাবো? ভাই 1 মাসের সময় দাও ভাই, আমি তোমার সব টাকা দিয়ে দেবো ভাই। আরে ভাই করো না ভাই, ভাই আমার কথা শোনো ভাই প্লিজ। ভাই আমি ব্যবস্থা করছি ভাই, 1 মাস। আর কবে জোগাড় করবি? ভাই 1 বছর ধরে একটা টাকাও দিতে পারিসনি। স্যান্ডি ভাই না না, আরে আমার কথা শোনো ভাই, ভাই প্লিজ ভাই, ভাই এরকম করো না ভাই, ভাই দাঁড়াও না ভাই, ভাই প্লিজ। ক্লিনিকের নাম করে যে 50 লাখ টাকা নিয়েছিলি না, ওটা কবে ফেরত দিবি? ভাই তুমি তো জানো সমস্ত টাকা বাড়ি আর ক্লিনিকে চলে গেছে, আমাকে শুধু 1 মাসের সময় দাও ভাই, আমি তোমার সব টাকা ফিরিয়ে দেবো স্যান্ডি ভাই। আমাকে একটা ডেট বল, কবে দিবি আমার টাকা? আরে আমার কথা শোন। আরে কি হচ্ছে নাকি? চিরাগ, তুই তো বলিসনি যে তোর বউ এত সুন্দরী। চিরাগ, তোর জন্য একটা দারুণ অফার। তোর সব টাকা মাফ, তোর বউকে পাঠিয়ে দে,
আমার কাছে এক রাতের জন্য। এই শোন, ভদ্রভাবে কথা বল। এই বাড়ির বউ উনি। এই বাড়ির দিকে যদি চোখ তুলে তাকাস না, তাহলে চোখ তুলে নেব তোর। বোঝা তোর ভাইকে, বড্ড লাফাচ্ছে তো, মেরে না রাস্তার মাঝখানে ফেলে রেখে দেবো। 7 দিন, 7 দিন আছে তোর কাছে। যদি আমি টাকা না পেয়েছি না, এই ক্লিনিকটাকে না শ্মশান বানিয়ে দেবো, তোদের সবাইকে এখানে পুঁতে দেবো। আরে বৌদি, তুমি এসো। রোশন, জামাগুলো ইস্ত্রি করে দিয়েছি। বৌদি, তুমি এত ব্যস্ত হয়ে পড়ো কেন? আমি করিয়ে নিতাম বাইরে থেকে। তুমি আমাদের জন্য এত কিছু করো, আমি তোমার জামা কাপড়গুলো আয়রন করতে পারবো না? আমি কি করলাম? আজ তুমি যখন আমার জন্য এই গুন্ডাটার কলার ধরলে, তখন আমার খুব ভালো লেগেছিল। মনে হলো কেউ তো আছে যে আমায় সম্মান দেয়। বৌদি, আমি তো শুধু এই বাড়ির ছেলের কর্তব্যটা করেছি। যদি তোমার দাদাও এরকম কর্তব্য পালন করত। আমি যখনই ওকে বোঝাতে যাই, তখন মা উল্টা আমাকে বকা দেন। বুঝতে পারি না যে ওনাকে কিভাবে বোঝাবো। তুমি একবার দাদাকে ভালোবেসে বোঝানোর চেষ্টা করো না। রোশন, তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? কিন্তু ও বোঝে না। ওকে আমি বারবার বোঝানোর চেষ্টা করি যে যে যদি ডাক্তারি না চলে তাহলে অন্য কিছু করো, কিন্তু না, ভাবেও না কাল যদি পরিবারটা বড় হয় তো তখনও কি এভাবেই চলবে নাকি? রোশন, তুমি আমার জন্য একটা কাজ করবে? হ্যাঁ, বলো। তুমি তোমার দাদার সাথে কথা বলে ওকে বোঝানোর চেষ্টা করো না। হতে পারে তোমার কথাগুলো যদি ওর মাথায় ঢোকে। ঠিক আছে বৌদি, তুমি একদম চিন্তা করো না। আমি দাদার সাথে কথা বলছি। ঠিক আছে, কাজ করো। আরে সামলাও নিজেকে একটু। বসো। তোমার তো আবার বমি হচ্ছে, চলো আমি তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। নিঃশ্বাস নিন, আর একটু জোরে। আচ্ছা, এনার এই প্রবলেমটা কতদিনের? গত 10-12 দিন ধরে হঠাৎ করে ওনার পেটে ব্যথা করছিল। প্রথমে ভেবেছিলাম গ্যাসের ব্যথা, কিন্তু ওষুধ দেওয়ার পর তো ওনার ব্যথা আরো বেড়ে গেল। আর আর এখন তো ও খুব বমিও করছে। আপনি আসুন, আপনার সাথে কথা আছে। কি হয়েছে ওনার? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, এটা ফুড পয়জনিং এর কেস।
আমি 2 দিনের ওষুধ লিখে দিচ্ছি। যদি ঠিক না হয় তাহলে বাইরে থেকে কিছু দামি ইঞ্জেকশন আনাতে হবে। আপনি টাকার চিন্তা করবেন না, আমি আমার সব গয়না বিক্রি করে দেব। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমি মদন বাবুর কিচ্ছু হতে দেব না। প্লিজ প্লিজ আপনি ওনাকে বাঁচান। দাদা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, বল না। ওই আমার এক বন্ধুর কোম্পানিতে একটা নতুন চাকরির ওপেনিং আছে। ও, তার মানে জব চেঞ্জ করছিস? গুড। না না, আমি চাইছিলাম যে ওই চাকরিটা তুমি করো। আরে তোর মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? যদি আমি জব করি তাহলে ক্লিনিকটাকে দেখবে বলতো? দাদা, ওই ক্লিনিক থেকে বাড়ির খরচাটা তো ওঠে না। ওই চাকরিটা থেকে তুমি 40,000 টাকা করে পাবে। এবার বুঝতে পারলাম, তোর চিন্তা হচ্ছে কারণ তুই সংসারের টাকাটা নিজের পকেট থেকে দিস, তাই তো? না দাদা, তুমি ভুল বুঝছো। আমি ঠিকটাই বুঝছি, আর আমি এটাও জানি তুই যে কথাগুলো বলছিস তার পিছনে হাত কার আছে। একটা কথা শুনে রাখ, যে তোকে দূত হিসেবে এখানে পাঠিয়েছে তাকে এই কথাটা বলে দিস, আমি জব করতে পারবো না। জব করাটা আমার কাছে গোলামির সমান, আর আমি কারোর গোলাম হতে পারবো না। তাহলে কি সারা জীবন ধার দেনা ডুবে থাকবে? তুমি জানো বৌদির এইসবে কতটা খারাপ লাগে? তোর বৌদিকে নিয়ে খুব চিন্তা দেখছি। তোদের দুজনের মধ্যে কিছু চলছে না তো? দাদা, আমার সাথে নিজের ভলিউমটা ডাউন করে কথা বলবি, বুঝতে পেরেছিস? আমার আর খুশবুর ব্যাপারটা আমাদের নিজস্ব। তুই নিজের কাজে মন দিকে যা আর গোলামি কর। তোমাকে বোঝানোটাই বেকার। এই বৌমা তো 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে ছাড়ছে দেখছি। একে তো মজা দেখাতেই হবে। আরে মা, আপনি আমাদের বাড়িতে অশান্তি লাগাচ্ছ, ভাইদের মধ্যে ঝগড়া লাগাচ্ছ। দেখো বৌমা, এসব তোমার বাপের বাড়িতে হয়, এখানে চলবে না। মা, আপনি আমায় ভুল বুঝছেন। আমি কেন ওদের মধ্যে ঝগড়া লাগাবো? দেখো, আমার সঙ্গে বেশি চালাকি করো না। চিরাগের নামে নিন্দে করে করে রোশনের মাথা তুমি প্রথমেই বিগড়ে দিয়েছো, আর আমি সব জানি। মা, আমি তো রোশনকে শুধু ওর দাদাকে বোঝানোর জন্য বলেছিলাম, আর কিছু নয়। কে? রোশন ছোট ভাই হয়ে নিজের বড় দাদাকে বোঝাতে যাবে কেন? ওর বুদ্ধি নেই নাকি? দেখো বৌমা, আমি বলে দিচ্ছি, এরপর যদি আর হয়েছে তাহলে তোমার চুলের মুঠি ধরে বাইরে বার করে দেবো, বুঝেছো?
যে তোমার 30 লাখ, বউয়ের গয়না বেচে দিলাম তোমাকে। আর বাকি 20 লাখ? যেটা পেলে সেটা নিয়ে খুশি হলে না, আর যেটা পেলে না সেটা নিয়ে কথা বলছো। আমাদের মানুষদের স্বভাবটা কেমন, তাই না? কখনো আঁশ মেটে না। আমি তোর জ্ঞান শোনবার জন্য এখানে দাঁড়িয়ে নেই। 3 দিন আছে তোর কাছে। যদি বাকি 20 লাখ না দিতে পেরেছিস, তোর সত্যি সবাইকে বলে দেবো, বুঝলি? তুমি তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? সেটাই ভেবে নে, আর বাকি টাকাটার ব্যবস্থা কর। বাকি 20 লাখ কোথা থেকে পাবো? এখনো তোমার রান্না হয়নি? খাবো কখন আমরা? হ্যাঁ? আরে বৌমা, কি হয়েছে? বৌমা, তুমি ঠিক আছো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। সকাল থেকে গাটা গোলাচ্ছে। আমি এক্ষুনি তরকারিটা করে দিচ্ছি। আরে কোনো দরকার নেই, তুমি বিশ্রাম করো। খাবার আজ আমি বানাবো। না না মা, আমি করে দিচ্ছি। আরে পাগলি, এখন তোমার বিশ্রাম নেওয়ার সময়, কেননা তুমি মা হতে চলেছো। মা, হ্যাঁ, যাও। শোনো, আমায় একটা নাতি দিও, কিন্তু এখন বিশ্রাম নাও, যাও। বাচ্চা হওয়ার পরে আরো খরচা বেড়ে যাবে। কি করে হবে সবটা? চিরাগকে আরো দায়িত্ববান হওয়া উচিত। বাচ্চা হওয়ার খবর পেয়ে ও হয়তো এবার নিজের দায়িত্বটা বুঝতে পারবে। আমায় ওকে এই খুশির খবরটা বলতে হবে। আজ আমি নতুন বউয়ের মতো তৈরি হয়ে এই খুশির খবরটা চিরাগকে দেব। ডাক্তার বাবু, কি হয়েছে পূজা? ডাক্তার বাবু, ওনার শরীর আবার হঠাৎ করে খারাপ করছে, আর আপনি যে ওষুধগুলো দিয়েছিলেন কোনো কাজ করছে না। প্রথমে আপনি কান্না বন্ধ করুন, বসুন। আপনি এখানে বসুন। ডক্টর রস্তগি, ডক্টর রস্তগি, আমার এক চেনা পেশেন্ট আছে, ওনার পেটে ব্যথা করছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। হ্যাঁ বলুন। ওকে, আপনি দিল্লি গেছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি 7 দিনের ইনজেকশন আপনার ক্লিনিক থেকে তুলে নিচ্ছি। ওকে। বারেলির সব থেকে বড় ডক্টর ইনি। মদন বাবুকে সকাল সন্ধে ইনজেকশন দিতে হবে, আর একটা ইনজেকশনের দাম 20,000 টাকা হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আনিয়ে নিন ইঞ্জেকশন, আমি আপনাকে এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি। ডাক্তার বাবু, আমি ভাবছিলাম যে একবার কি শহরের সব থেকে বড় হসপিটালে গিয়ে দেখাবো নাকি? দেখুন, প্রাইভেট হসপিটালগুলোর অবস্থা কি আপনি তো জানেন। চিকিৎসার জন্য আপনার জমি জমা সব বিক্রি করতে হবে। আপনি চিন্তা কেন করছেন? আমি তো আছি, আমি কিচ্ছু হতে দেব না মদন বাবুর। আমি আসছি। মাঝে নেকলেসটা দিয়েছিল, আজ বের করে পরি।
আরে আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী। চিরাগ, আমার গয়নাগুলো কোথায়? আরে ভাই, তোমাদের মেয়েদের এই একটা বাজে স্বভাব, উত্তর তো দাও না, শুধু প্রশ্নই করে যাও। আমার ঘুম পাচ্ছে। আমাকে বলো, তুমি এই গয়নাগুলো নিয়েছো না? আমাকে বলো তুমি। আরে বেচে দিয়েছি তোমার জুয়েলারি আমি, আর অর্ধেক ধার আমি মিটিয়ে দিয়েছি, শুধু 20 লাখ বাকি আছে। এটা তুমি কি করলে? ওটা আমার মায়ের দেওয়া গয়না ছিল। আরে এসব আমি যদি না করতাম তাহলে স্যান্ডি আমাকে মেরে ফেলতো। তুমি বেঁচে দিয়েছো, এখন তো আর ওগুলো রইলো না। এবার কি করবে? হ্যাঁ, এবার আর একটা কাজ করো, এই বাড়িটাও বেচে দাও, আর তাতেও যদি মন না ভরে না, আমাকেও বেচে দিও। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাব। ঘুমোতে যাচ্ছ? ঘুমোতে যাচ্ছ? এত বছর ধরে তো ঘুমিয়েই ছিলে, আর কি করেছো তুমি? বন্ধ করো এই একই কথা। আমার তো কপালটাই খারাপ যে তোমার সাথে বিয়ে হয়েছে। তুমি আমাকে ধাক্কা দিলে? হ্যাঁ, সরি টু সে, বাট এই দুর্ঘটনায় খুশবু নিজের সন্তানকে হারিয়েছে। খুশবুর খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি আসছি। এটা কি করলি তুই? মা, এতে আমার কোনো দোষ নেই, সবটাই খুশবুর দোষ। ও তো আমাকে এটা বলেও নি মা, ও শুধু নিজের মায়ের গয়না চিন্তা করতো। মেরে ফেললে তো আমার বংশের প্রদীপকে। এই বাড়ির আনন্দ তোমার সহ্য হলো না। যখন তুমি বংশধরী দিতে পারবে না, তাহলে এই বাড়িতে থেকে কাজ কি? হ্যাঁ, চলো ওঠো। মা, বেরো এখান থেকে। মা, আমায় চলো। ছেড়ে দিন। চলো, আমাকে ছেড়ে দিন। চলো বলছি। তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। কি করছো তুমি? ছাড়ো। এই ডাইনি আমার নাতিকে খেয়ে নিয়েছে, ও আর এ বাড়িতে থাকবে না। কি? কিন্তু মা, তুমি যদি ওকে এই অবস্থায় বের করে দাও, তাহলে আশেপাশের লোক কি বলবে? তুমি খারাপ হবে। সবাই বলবে শাশুড়িটাকে দেখো, বউটার মিসক্যারেজ হয়ে গেছে আর শাশুড়ি ওকে বের করে দিচ্ছে। পাড়ায় মুখ দেখানোর অবস্থা থাকবে না। ঠিক আছে, একে বলে দে এর মুখটা যেন আমায় না দেখতে হয়। মা, মা, দাদা, তুমি কবে থেকে এরকম হলে? বাচ্চাটাকে হারিয়ে ফেলার কোনো দুঃখ নেই তোমার? না, কোনো দুঃখ নেই আমার। ওই বাচ্চাটা যদি জন্মাতো তো এক্সট্রা খরচা বাড়তো। ছি, কি নোংরা চিন্তা ভাবনা তোমার। তোমাকে দাদা বলতে আমার নিজেরই লজ্জা লাগছে। আরে তুই কেন একটা বাচ্চার জন্য এত কথা বলছিস? এরকমটা নয় তো যে ওই বাচ্চাটা তোর ছিল? দাদা, আওয়াজ নিচে। ছোট হোস, ছোটর মতো থাক, বড় হবার চেষ্টা করিস না। বৌদি, ওঠো, তুমি চলো। বসো। এ নাও, আমি খাবো না। খাও। নিজেকে সামলাও তুমি। দেখুন, নেক্সট 3 দিন এই ইঞ্জেকশনটা কন্টিনিউ করতে হবে। গ্লুকোজের ইঞ্জেকশন দিয়ে লোক ঠকানো ডাক্তার। আমি টাকাটা কবে পাবো
স্যান্ডি ভাই, আমি বলেছি তো তোমার টাকা তাড়াতাড়ি দিয়ে দেব। এবার এখানে এইসব ফালতু কথা বলে আমার মুড খারাপ করলে না ভালো হবে না, খুব পস্তাতে হবে তোকে। আর শোন, কাল অব্দি সময় আছে তোর কাছে। যদি তার মধ্যে আমার টাকা না দিয়েছিস, তোর বউকে তুলে নিয়ে যাব আর সুদে আসলে বুঝে নেব। আরে আপনি বসুন। আরে চিন্তা করার কোনো দরকার নেই। আরে ও রাস্তার ধারের এই গুন্ডাগুলো হয় না, ওই রকম আর কি। ইঞ্জেকশনটাও ভেঙে দিল। আপনি চিন্তা করবেন না, আমি কালকে আরো ইঞ্জেকশন নিয়ে আসবো। ততক্ষণ আপনি এই ইঞ্জেকশনগুলো নিয়ে যান। পূজা, ওই টাকাটাও ট্রান্সফার করে দেবেন। মা, খাবার তৈরি আছে? বাবা, তোকে একটা কথা বলার আছে। আয় এখানে একটু বস। বলো না মা। তোর সব কাজে তোর সাথে থেকেছি, সব কথা শুনেছি। এখন মনে হচ্ছে তোর একটু সংসারের প্রতি নজর দেওয়া উচিত। তার মানে তুমিও রোশন আর খুশবুর কথা শুনছো, তাই তো? এমন কথা নয় বাবা। হ্যাঁ, এমনটাই কথা মা। আমি একদম স্পষ্ট বুঝতে পারছি। তা নয় রে, আজ দেখলাম ওই গুন্ডাটা তোকে হুমকি দিয়ে গেল। মা, আমি সবকিছু ভুলে এই পরিবারের কথা চিন্তা করি, কিন্তু তোমরা তো আমাকে বিশ্বাসই করো না। আমি ওই গুন্ডার কাছ থেকে ধার কেন নিয়েছি মা? ক্লিনিক খোলার জন্য। আমি বাড়িতে ক্লিনিক কেন খুলেছি? যাতে আমি তোমার সাথে থাকতে পারি মা, তোমার পাশে থাকতে পারি। আর তুমি? আরে আমি তো তোকে এমনিই বলছিলাম, ওই গুন্ডাটা সেদিন তোকে ধমকাচ্ছিল। ছাড়, যা ভালো লাগে তাই কর। আমি সব সময় তোর সাথে আছি। সামলাও নিজেকে। চলো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আপনি? আসলে আমি মদন বাবুকে দেখতে এসেছি। দেখতে? আপনি শুধু দেখতেই থাকুন, কিচ্ছু করতে হবে না। আপনার ওষুধ আর ইনজেকশন কিচ্ছু কাজ করছে না। আমি ওনাকে এখন অন্য হসপিটালে নিয়ে যাব। আরে চলো। আপনি আপনি আমার কথাটা তো শুনুন। আপনি একদম চিন্তা করবেন না, আমি মদন বাবুর কিচ্ছু হতে দেব না। এই জন্যই তো আমি বারেলির সব থেকে বড় ডাক্তার রাস্তোগিকে ডেকেছি। আপনি ওনার চমৎকার দেখেননি? যদি মদন বাবু ঠিক না হন, তাহলে আমার নাম বদলে দেবেন, ঠিক আছে? আপনি সত্যি বলছেন? হ্যাঁ, কিন্তু ওনার থাকার খাওয়ার ব্যবস্থা সবকিছু আপনাকেই করতে হবে। আমি 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 আপনাকে টাকা পাঠিয়ে দেব। আপনি আপনি ওনাকে তাড়াতাড়ি ডাকুন। ঠিক হয়ে যাবে।
দেখুন ম্যাডাম, আপনার স্বামীর মৃত্যুতে আমি খুবই দুঃখিত, সেই জন্য আপনাকে এখানে ডেকেছি। আপনি হয়তো জানেন না, চিরাগের কাছে ডাক্তারি নকল ডিগ্রি আছে। 1 বছর আগে ও ক্লিনিক খুলতে চাইছিল, কিন্তু ওকে কেউ টাকা দিচ্ছিল না। সেই জন্য আমি ওকে 50 লাখ দিয়েছিলাম। 30 তো ফেরত দিয়ে দিয়েছে, কিন্তু 20 এখনো বাকি। আর যতক্ষণ না আমি 20 লাখ টাকা ফেরত পাচ্ছি, আমি ওকে ছাড়বো না। হ্যালো, ডক্টর চিরাগ কোথায়? কে? আমি স্যান্ডি বলছি। শালা ফোনটা বন্ধ করে রেখেছে। আমি জানি না আমার স্বামী কোথায়। ও এলেই না ওকে বলে দেবে কল ব্যাক করতে, না হলে পুরো বাড়িটাকে না শ্মশান বানিয়ে দেবো, বুঝলে? আমি বলছি না আমি জানি না। এখানে ফোন করবে না। বৌদি, তুমি ঠিক আছো তো? রোশন, রোশন, ওই বাড়িটাকে শ্মশান বানিয়ে দেবে বলছে। বলছে তোমাকে আর তোমার দাদাকে মেরে দেবে। আমার খুব ভয় করছে। তুমি ভয় করছে। তুমি খুব নিজেকে ভয় একটু করছে সামলাও, আমার। আমি দেখছি। বাহ, এটাই দেখার বাকি ছিল। কি করতে চাইছিলি নিজের বৌদির সাথে? এরকম তো নয় যে আমি আর তোমরা যে জিনিসটা করতে চাইছিলে সেটা তোমরা দুজনে করতে পারলে না। এসব কি বলছো? তোমায় লজ্জা করছে না? তুমি নির্লজ্জের মতো কাজ করতে পারো, আর আমি নির্লজ্জের মতো বলতে পারি না। সত্যি বলো তো, ওই বাচ্চাটা রোশনের, তাই না? ছি, এত নোংরা চিন্তা তোমার? তুমি আমার গায়ে হাত দিলে? আমি প্রাণে মেরে ফেলবো তোমায়। ইয়াহ! এসব কি আরে করছো? ছাড়ো। কি হচ্ছে এইসব? বন্ধ করো নিজেদের মধ্যে ঝগড়া। বৌমা! কি করলে বাবা তুই? আসুন ইন্সপেক্টর, এই যে উনি যিনি নকল ডিগ্রি বানিয়ে ক্লিনিক খুলেছেন আর আমার স্বামীকেও মেরেছেন। ইন্সপেক্টর, ও আমার বৌদিকে মেরে ফেলেছে। গ্রেফতার করো একে। চলো। আমার কথাটা তো চলো। শুনুন, আমার কথাটা একবার শুনুন।
শান্ত হন মাসিমা। একজন স্ত্রী কি চান? একজন স্বামীর সঙ্গ এবং ভালোবাসা। কিন্তু ফেক ডিগ্রিতে ডাক্তার হওয়া চিরাগের মানুষের আবেগের কোনো কদর ছিল না, এবং যার ফলে একদিকে যেমন খুশবুর মিসক্যারেজ হলো, অন্যদিকে আরেকজন পেশেন্টের মৃত্যু হলো। চিরাগ যদি নিজের দায়িত্বটা বুঝতো, তাহলে নিজের পরিবারের সঙ্গে অন্য একটি পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে যেত। তো থাকুন সাবধান, থাকুন সতর্ক। জয় হিন্দ, ভারত মাতার জয়।